এই যে চুপচাপ অফিস যাও, নাহলে না তোমার দানা পানি বন্ধ করে দেবো আমি। ঠিক দানা পানি বন্ধ করে দেবো। হ্যাঁ, তখন কি করতে হবে বলো তো? এই যে দেখে নাও, এই আমার ঠাকুর পাশে দাঁড়িয়ে শেফের ড্রেস পরে হাতা খুন্তি নাড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন কেমন লাগবে ঠাকুমা? হ্যাঁ? কোনটা বলো? এই এই হাতা খুন্তি নাকি কলম, অফিস নাকি হেসেল, ঠিক করে নাও সেটা। আমি যাচ্ছি, তবে দুর্গা তুমি একটা কথা মনে রেখো, এই তোমার মা কিন্তু শুধু শত্রু বানিয়েছে, আর যাদেরকে শত্রু বানিয়েছে না তারা কিন্তু তোমাকেও ছাড়বে না। তারা সমস্ত ক্লাসের মধ্যে রয়েছে, স্পেশালি ওই তুষার তীর্থ, লিলিপুট আর টিটু। তুমি তাদেরকে চেনো না, তাদেরকে তুমি চেনো না। কাল ফোন করেছিল তোর তুষার তীর্থ। ওমা, কি বলছো কি তুমি? বুঝলি তো, কাল রাতে তোর তুষার তীর্থ ফোন করেছিল, চমকাচ্ছিল। ওকে বলে দিস বেশি চমকাতে না। কি বলতো, আমি না বিদ্যুৎ আছি, আমি না ওপরে চমকাই। ওকে বলে দিস সাবধানে থাকতে, বেশি চমকালে না আমি আবার 1000 ভোল্ট নিয়ে ওর ওপর কিন্তু আছড়ে পড়বো। তখন আবার কি হবে বলতো গুরু? তখন লিলিপুটের লিলি উড়ে যাবে, কিন্তু পুটটা করে থাকবে। বুঝছো তো? চাঁদ বদন, যাও অফিস যাও। জগদ্ধাত্রী, তোমার ব্রেকফাস্টটা করি, তুমি বসো, আমি এক্ষুনি ব্রেকফাস্ট। তাড়াতাড়ি যা, বুঝলি? তাড়াতাড়ি গিয়ে রান্না কর, আমি খেয়ে অফিস বেরোবো। আমার জন্য লাঞ্চ রেডি করে দিবি, অফিস পাঠিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, যেমন বলবে তুমি, যেমন বলবে সেটাই হবে। মা শোনো না, তুমি না এখন ঘর থেকে একদম বেরিয়ে টেরিও না তো। কখন কোথায় কি বিপদে পড়ে যাবে। এত বছর পর আমি তোমাকে পেয়ে আর হারাতে চাই না দুর্গা। আমিও কিন্তু তোকে হারাতে চাই না। কেউ কাউকে হারাবে না, তুইও থাকবি আর তুমিও থাকবে। আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে থাকতে চাই, সুখে। আর বাপটা না আমার মাকে হেভি ভালোবাসে, একেবারে হেভি রোমান্টিক জুটি, 1 নম্বর রোমান্টিক জুটি। একেই বলে ভালোবাসা। তুমি ঠিক কি করতে চাইছো? দাবা খেলেছেন তো আঙ্কেল? এখানে টার্গেট শুধু রাজা আর মন্ত্রী। এই খেলায় একবার যদি রাজাকে মারা যায় না, তাহলে কিস্তিমাত। ওই যা বলছিস খোলসা করে বল। আরে টিটু, আমি যেটা বলতে চাইছি সেটা ভীষণ সিম্পল। তাতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। হিয়ালি না করে যা বলার বলো তাড়াতাড়ি, আমার পার্টি মিটিং আছে। বলছি আঙ্কেল। একটু পরেই জগদ্ধাত্রী, মানে যে এই খেলার আসল রাজা, আপনি ওকে রানীও বলতে পারেন, তাকেই টার্গেট করা হবে। সে আবার গাড়ি করে বেরোবে, আবার তার সঙ্গে থাকবে তার মেয়ে দুর্গা, মা আর মেয়ে। 21 বছর পর একেবারে সিনেমার মতন মিলে যাওয়া মা আর মেয়ে, যাকে বলে পুরোপুরি ইমোশনাল ড্রামা আঙ্কেল। বুঝতে পেরেছেন? ওরা দুজনেই একসঙ্গে গাড়ি থেকে নামবে ডিপার্টমেন্টের সামনে। তারপর
তারপর তারপর ওকে ডিপার্টমেন্টে নামিয়ে দুর্গার যাওয়ার কথা অফিসে। কিন্তু আঙ্কেল, দুর্গা তো বড্ড কেয়ারিং, তাই না? তাই ও মায়ের হাত ধরে একেবারে ডিপার্টমেন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। তারপর 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 ওরা দুজনে নামবে গাড়ি থেকে। এসো মা। কি দরকার ছিল বলতো দুর্গা তোর এত কষ্ট করে আসা? তোর তো অফিসের সময়ও নষ্ট হবে। আরে আমি তো একাই চলে আসতে পারতাম। মা, তুমি আবার নতুন করে অফিস জয়েন করতে চাইছো, উপর মহলে কথা বল, আবার জ্যাফ চ্যানেল হয়ে তুমি অপরাধীদের শাস্তি দেবে। মা, আবার তুমি জ্যাফ চ্যানেল হয়ে অপরাধীদের শাস্তি দেবে। আমার যে কি অহংকার হচ্ছে না তোমাকে নিয়ে, আমি বলে বোঝাতে পারবো না। আমার না তোমাকে নিয়ে হেভি অহংকার হচ্ছে। মা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যাতে তোমাদেরকে সবসময় অনুসরণ করতে পারি। চলো তোমাকে পৌঁছে দিই, চলো। তারপর তারপর ওরা দুজন ডিপার্টমেন্টের দিকে এগোবে। রাস্তা থেকে ডিপার্টমেন্টের দূরত্ব ওই পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট। তো তাতে কি হলো কি? ওরা যখন ওখান থেকে মুভ করবে না, ঠিক সেই সময় একাধিক রিপোর্টার্সরা, মানে সবটাই দিব্যা সেনের কোম্পানির লোক, সবাইকে আমি ফিট করে রেখেছি আঙ্কেল। তারা সবাই মিলে ওই দুজনকে একেবারে চারিপাশ থেকে ঘিরে নেবে। ইয়েস, ঘিরে নেবে। তারপর একের পর এক কেস সংক্রান্ত নানান প্রশ্ন করবে আঙ্কেল। তারপর 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 রিপোর্টার্সরা ওদের দুজনকে প্রশ্ন করা শুরু করবে। জগদ্ধাত্রীর হত্যা মামলার নিষ্পত্তি কি হয়ে গেল? দিব্যেশন কি সত্যি সত্যি খুনি? দিব্যা সেনের সাথে আর কে কে জড়িত ছিলেন? অপারেশন থিয়েটারে যে ঘটনা ঘটেছিল, আদালতে যে বয়ান দিয়েছিলেন, সেটা কি সত্যি? এর সঙ্গে কে কে জড়িত আছে? মুখার্জি পরিবারের কি কেউ জড়িত রয়েছে? দিব্যেশনে কি সাজা হয়ে গেল? এটা কি সত্যি কোনো কর্পোরেট লড়াই নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার পরিণাম? প্লিজ আপনারা সরুন না, আমাদের যেতে দিন না। দিব্যেশনকে বিনা অপরাধে সাজা পেয়ে গেলেন। এই শুনুন তো আপনারা, শোন মা, এসব। আরে বাবা সরুন না, সরুন আপনারা। তারপর আরে তারপর কি হবে? তারপর তারপর ওই ভিড়ের মধ্যে আরো লোক জমবে। তার মধ্যে 4 জন লোক আমার হায়ার করা আঙ্কেল। তুমি কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, কি বলছোটা কি? তুমি বুঝতে পারছো যে ওই ডিপার্টমেন্টের সামনে তুমি লোক হায়ার করেছো? আঙ্কেল, আমি ওসব কেয়ার করি না। হ্যাঁ ড্যাডি, আমার তো ক্রিকেট ক্যারিয়ার শেষ। এবার ওই ন্যাশনাল ডিপার্টমেন্টে যাবে, তারপর নথি জমা দিয়ে আবার জয়েন করবে ওপর মহলের কাউকে ধরে, আর তারপর তারপর চাকরি জয়েন করবে, আর তারপর আমাদের দিকে বন্দুক তুলবে। এই তো হতে পারে না ড্যাডি, কোনো মতেই হতে পারে না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমরা এই যুগের ছেলে, তোমরা বুঝতে পারছো না যে ওই জায়গায় যদি কোন রকম ক্রাইম হয় তার ফলাফল বুঝতে পারছো? আমরা সবাই সবাই ফেঁসে যাবো। কিচ্ছু হবে না আঙ্কেল, কেউ জানবে না। জাস্ট একটা ভিড় জমবে।
চারজন ঢুকে পড়বে। একজন রিভলভার বের করবে, জগদ্ধাত্রীকে টার্গেট করবে, জ্যাজ সান্যালকে টার্গেট করবে, জাস্ট একটা বুলেট খরচ করবে। আরে সরুন না, কি হচ্ছেটা কি বলুন তো? সরুন, আমাদের যেতে দিন প্লিজ। সরুন প্লিজ, সরে যান। মা, তারপরে একটা গুলি। দুর্গা, দুর্গা! দুর্গা দাঁড়া!